হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা স্পেশাল চিকেন ফ্রাই। বাড়িতে কোনো গেস্ট এলে বা স্পেশাল কিছু খেতে মন চাইলে চটপট বানিয়ে নিতে পারেন এই ক্রিসপি চিকেন ফ্রাই। তো চলুন দেখিয়ে দিই কিভাবে এটা বানাতে হবে। এর জন্য লাগবে বোনলেস চিকেন। এখানে দুটো চিকেন ব্রেস্ট আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। এই রেসিপিটার জন্য বোনলেস চিকেন হলে খুব ভালো হয়। তো এটা ম্যারিনেট করব একটু, মানে গোটা ধনেকে একটু হালকা করে গুঁড়ো করে দিয়েছি। এর সঙ্গে নুন, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি একই সঙ্গে। তার সঙ্গে আমি দিয়ে দেব লেবুর রস। একটু লেবুর রস দিলে চিকেনটা সুন্দর সফট হবে, খেতে ভালো লাগবে। আর এটা যখন ফ্রাইড হবে এটা জুসিও থাকবে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা। ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তার সঙ্গে আমি দিচ্ছি একটুখানি বেসন আর একটা ডিম দিতে হবে, যাতে করে এই চিকেনটা সুন্দর সফট থাকে। সামান্য একটু তেল দিচ্ছি, দিয়ে এবারে এই সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এই চিকেনটাকে ম্যারিনেট করে আপনারা চাইলে ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারেন, বা আপনার অন্তত 30-40 মিনিট মতন এটা ম্যারিনেট করে রাখবেন। এর সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। এই চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পর এবারে আমি 30-40 মিনিটের জন্য এটাকে আমি সাইডে রেখে দেব। এতে করে কি হবে, এই ফ্রাইড চিকেনটা অনেক বেশি জুসি হবে আর টেস্টি লাগবে খেতে। এবারে এগুলোকে ভাজবো। সাদা তেল গরম করবে। মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে। একসঙ্গে অতিরিক্ত দেবেন না, তাহলে এগুলো ভাজাটা ভালো হবে না। তো এটা দেখবেন কয়েক মিনিট পর এগুলো উপরে একদম সুন্দরভাবে উঠে এসছে। তারপর এটাকে কোনো ছান্তা বা কিছু একটা দিয়ে এটাকে এরমভাবে নাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে। আঁচটাকে লো করে দেব। যখন চিকেনটা একটু সময় রান্না হবে, ভেতর থেকে সেদ্ধ হবে, তখন এর আঁচটাকে বাড়িয়ে একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। এটা নরমাল চিকেন পকোড়া থেকে একটু আলাদা এটার টেস্ট। আপনারা ট্রাই না করলে এটা বুঝতে পারবেন না। তো এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে কোনো গেস্ট এলে বা বাড়িতে স্পেশাল কিছু খেতে মন চাইলে এটা আপনারা চটপট বানিয়ে এটা সার্ভ করতে পারবেন। তো এটাকে আমি নামিয়ে নিলাম। আমি একটু কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা ভেজে এর সঙ্গে সার্ভ করেছি। এটা আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন। তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।